বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ধরো রিলেশান, বিবাহিত জীবন ভেঙে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ, যাদের ডিভোর্স হয়ে গেছে, যাদের ব্রেকআপ হয়ে গেছে, তারা কি আর কাউকে পাশে পাবে? এইটা বিষয়। যারা আমার নতুন ভিউয়ার্স হবে তাদেরকে বলবো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিলে কি হবে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলেই কি হবে না, রিডিংটা 100% হবে। আর দেখো, এটা কারো স্পেসিফিক না, এটা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যারা আছো তারাও দেখতে পারো, ডিভোর্সি, ম্যারিড, আনম্যারিড সবাই কিন্তু এটা দেখতে পারো। এটা কারোর জন্য আলাদা কিছু নয়। তাহলে আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করছো বা করবে বলে চিন্তা করছো, যারা পার্সোনাল রিডিং করেছো তারা তো জানোই। আর যারা পার্সোনাল রিডিং করবে বলে ভাবছো, আমার কন্ট্যাক্ট নাম্বার 8336029137। কেউ ফোন করবে না প্লিজ, হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই কিন্তু তোমরা কী হবে করবে সব বলে দেবো আমি তোমাদের। কেউ যদি আমার কাছে কিছু শিখতে চাইছো, কোন জিনিসের কত কোর্স, তোমরা সব জেনে নিতে পারবে। আচ্ছা চলো তাহলে দেখে নেব, যারা ডিভোর্স হয়ে গেছে, যাদের ব্রেকআপ হয়ে গেছে, যারা বিবাহিত জীবনে নো কন্ট্যাক্ট রয়েছে, হ্যাঁ, যাদের ব্রেকআপ হয়ে গেছে, তারা কি আর পাশে কাউকে পাবে সেটা দেখে নিন। নতুন কাউকে পাবে দেখে নিন। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে যাদের ব্রেকআপ হয়ে গেছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, যাদের ব্রেকআপ হয়ে গেছে, তারা কি নতুন মানুষ কাউকে পাশে পাবে দেখে নিন। ডিভাইন আমাদের কী বলতে চলেছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা কি যাদের ব্রেকআপ হয়ে গেছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, যাদের ডিভোর্স হয়ে গেছে, তারা কি কাউকে পাশে পাবে, নতুন কাউকে পাশে পাবে? দেখি ডিভাইন কি বলতে চাইছে। আমি একটু বেশি করে এই কার্ডগুলোকে তুললাম যাতে তোমাদের অনেক বেশি বেশি করে জিনিসগুলোকে বলা যায়, তাই না? বটম অফ দ্য ডেক দিয়ে শুরু করি। অবশ্যই তোমরা পাশে পাবে। দেখো, তোমাদের আশার বাইরে লাভ ফেভার করবে। তোমরা যা চাইছো তার থেকে অতিরিক্ত পাবে, কিন্তু যা করবে এফর্ট দিতে হবে। এখানে চার কোণায় দেখো চারটে প্রাণী বলছে এফর্ট দাও, শকুনের মতো দৃষ্টি দাও, যে তোমাদের আবার কিছু ক্ষতি হবে না তো, আবার কিছু হবে না তো, সেই জন্য বলছে শকুনের মতো দৃষ্টি দাও। আর বলছে ব্যালেন্স করতে হবে। কেউ যদি তোমরা মন্দিরে চাবি লাগিয়ে থাকো, সেইখানে চাবি খুলতে হবে। কেউ যদি মন্দিরে দাঁড়িয়ে সম্পর্কে চাবি দিয়েছো,
সেটা খুলতে হবে। কেউ যদি তোমরা কি বলবো, ওটাকে কি বলে, মন্দিরে ঢিল বেঁধেছো কোনো কিছুর জন্য, সেটা তোমাদের খুলতে হবে। বড় সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের পাশে শক্তপোক্ত হয়ে আসতে চলেছে, ঠিক আছে? দেখো এইবার বলি, তোমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ছো, দেখছো ক্লান্তি এসে যাচ্ছে। তোমরা ভাবছো আর কেউ পাশে নেই, অনেক এফর্ট দিলাম এই সম্পর্কের মধ্যেই, কিন্তু না, ক্লান্ত হয়ে মাটিতে নুয়ে পড়ছো। মনে হচ্ছে অনেক বোঝা নিয়ে তোমরা এগিয়েছিলে, কিন্তু নুয়ে পড়ো না বন্ধু, ডিপ্রেশনে যেও না বন্ধু। কেননা কেতু ফার্স্ট টু লাস্ট মনের ইচ্ছা পূরণ করবেই করবে। কেননা দেখো অনেকেরই তোমাদের কেতুর প্রবলেম আছে, তাই জন্য কেতু কী করে, মানুষকে একটু দূরে করে দেয় কেতু, বুঝতে পারছো, দূর করে দেয়। এইবার দেখো তোমাদের যাদের পাশে পাবে, বিয়ে হবে, তোমাদের সম্পর্ক ভালো হয়ে যাবে, কেউ না কেউ আসবে তোমাদের হাত ধরতে। দেখো তার জন্যেই তো, কে আসবে, কারো কারো নতুন কোনো পার্সন আসবে, কারো কারো এক্স পার্টনারই আসবে। দেখো তার জন্য তো সে টুকটাক করছে, তন্ত্রমন্ত্র করছে, সাপোর্ট হিসাবে কাউকে একটা চাইছে। গ্রোথ আছে সম্পর্কে, দেখছো সম্পর্কের মধ্যে গ্রোথ আছে। সে হাসি মুখে আজও তোমার জন্য অপেক্ষা করছে। তার জন্য সে কী করছে, যেমন কেরিয়ারে পরিশ্রম করছে, সম্পর্কের জন্য পরিশ্রম করছে। হাসি খুশি জীবন হবে তোমাদের, ডিভাইন ব্লেসিং। দেখো এগুলো ডিভাইনের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। সে কিন্তু খোলা মনে ব্যালেন্স করছে। মান সম্মান কোথা থেকেও আসবে, নেচারের গুণগুলো রয়েছে। আর এখানে দেখো সে কোথাও গিয়ে জায়গা পরিবর্তন হবে, তোমাদের স্থান পরিবর্তন হবে, কোথাও গিয়ে ফ্লাইটের মাধ্যমে বিদেশ যাত্রার যোগও অনেকজনের দেখতে পাচ্ছি। এমন কোনো কারো পার্টনার এলো, বিদেশে চলে গেলে বিদেশ যাত্রার যোগ। দেখো তোমরা খারাপকে পিছনে ফেলে ভালোকে সামনে নিয়ে এগোতে পারবে। এই সময় তোমাদের অনেকেরই, যেমন বললাম কেতুর প্রবলেম আছে, সেরকম তোমাদের মঙ্গলেরও একটা প্রবলেম আছে। তো এই কারণে তোমরা অনেকে একটু, কারণ ট্যারো রিডারের কাছে পার্সোনাল রিডিং নিয়ে কেতু আর মঙ্গলটা একটু দেখে নিও পার্সোনালি আছে কিনা। এটা তো সার্বিক অনেকেরই আছে, মঙ্গল কেতুর প্রবলেম থাকে, কিন্তু পার্সোনালি যদি থাকে তাহলে তো দেখিয়ে নিও। আর এখানে দেখাচ্ছে, দেখো চারিদিকটা অন্ধকার, ডিভাইন আলো দেখাচ্ছে। এখানে দেখো তোমাদের কেউ লেম্যান করে দিচ্ছে, খোড়া মানুষ, কোনো মহিলা, দেখতে পাচ্ছ অনেকেরই কোনো মহিলা মাদার ফিগার তাদেরকে এগোতে দিচ্ছে না, উদাস নিরাশ হয়ে পড়ছো। সূর্য তো উঠবেই ভাই, উঠবেই বাবু, সূর্য উঠবেই। এইখানে দেখো একটা কুকুর পা ধরে টানছে, নাহলে তো তুমি পড়ে যাবে। তোমার সময় ভালো আসছে, সূর্য উঠবেই, তোমার পুটলিতে ভালো ভালো জিনিস আছে, তাহলে উদাস নিরাশ কেন? কেউ তোমাদের সাথে চিটিংবাজি করেছে, কোনো মাদার ফিগার। তোমরা ইমোশনাল মানুষ। তোমরা দেখো অনেকেরই কোর্ট কেস চলেছে, চলছে, চলবে। সেখান থেকে তোমাদের ভালো মন্দ
কোনো কিছু একটা ডিসিশান তো অবশ্যই বেরোবে। দেখো তোমাদের মধ্যে একটা কথা বলার পাওয়ার আছে, কোয়ালিটি আছে। অনেকে তোমাদের দেখলে মনে করে যে মানুষটা কঠোর, কিন্তু আদৌ নয়। তোমরা নরম ডাবের শ্বাসের মতো, তোমাদের পাওয়ার আছে। তোমরা সবাইকে নিয়ে সমানভাবে থাকতে চাও। নতুন কিছু তোমাদের জীবনে পরিবর্তন আসছে, লাক্সারি জীবন আসছে, তোমাদের হাসি খুশি জীবন আসছে। যতই কারো থেকে কারো কারো জীবনে নতুন মানুষ আসবে, কারো কারো জীবনে এক্স পার্টনারই আসবে। আচ্ছা, এইবার দেখব যে বিষয়টা দেখে নেব, সেটা হচ্ছে আমি একটু ওশো কার্ড থেকে দেখে নিই যে নতুন এলে ভালো না পুরনো এলেই ভালো। পুরনো এলেই ভালো। আগে দেখে নেব 6টা কার্ড থেকে নতুন আসবে না পুরনো আসবে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কি নতুন পার্টনার আসবে? যাদের নো কন্ট্যাক্ট আছে, যাদের ডিভোর্স হয়ে গেছে, যাদের ব্রেকআপ হয়ে গেছে, তাদের জীবনে কি নতুন পার্টনার আসবে না পুরনো আসবে? দেখুন, দেখি নতুনের পাল্লা কতটা, পুরনো পাল্লা কতটা। দেখুন ডিভাইন বলো। দেখো এখানে বলছে যে তোমরা যদি মনে করো যে পুরনো কাউকে আনবে, মানে এক্স পার্টনার, সেটাও তোমরা আনতে পারো। তোমাদের জীবনে নতুন মানুষও আসতে পারে। তোমরা কি, এই মানুষটা কি করে? মানুষের জীবন করে। তোমরা কি করো? মানুষের ভালোর চিন্তা করো। মানুষের, তোমার মধ্যে যে ক্ষমতাটা আছে সেটা দিয়ে মানুষের ভালো করো। আর বিশেষ কিছু জিনিস আছে সেটা দিয়ে তুমি নিজে ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। এবার দেখো এখানে বলছে যে তোমার জীবনটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, সেই চ্যালেঞ্জটাকে এখানে দেখো একটা পাথরের মধ্যে দিয়ে একটা ফুল ফুটেছে। সে তো প্রথমে বীজে ছিল, সে জানতো না যে সেই বীজ থেকে একটা বিরাট ফুল গাছ হবে। এখানে সে একটা ভোরের আলো দেখতে পাচ্ছে। তার মানে কি, এখানে তার জীবনে হাসি খুশি আসছে, সব কিছু তার জীবনে আসছে। তার চ্যালেঞ্জ এই জীবনে, কিন্তু সে কিন্তু তার লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। তুমি যদি কোনো জ্যোতিষীর কাছে যাও, অ্যাস্ট্রোলজার, সে বলবে তোমার জীবনে ভালো দিক আসছে। কোন দিকটার থেকে আসছে কিন্তু সে হয়তো সেটা বলতে পারবে না। সেই জন্য খারাপের জন্য চিন্তা না করে তোমাকে যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে যে তুমি একটা বীজ আছো, এই পাথরের মধ্যে থেকে তোমাকে ফুলে পরিণত হতে হবে। তার মানে তোমাকে চেষ্টা চালাতে হবে, তবে গিয়ে তুমি এই বিরাট ফুলে পরিণত হতে পারবে। কিন্তু তোমাকে এই যে তুমি যে তোমার চ্যালেঞ্জিং জীবন, হ্যাঁ, সেইখানকার জায়গাটা, জীবনটা তোমাকে কিন্তু ভুললে চলবে না। এবার দেখো এখানে তোমার জীবনে কি হচ্ছে না, দেখো তুমি আলোর দিকে যাচ্ছ। তোমার মধ্যে সূর্যের মতো বীর অপার ক্ষমতা আছে তোমার মধ্যে। তোমার মধ্যে আলো আসছে, নতুন কিছু, মানে দেখো তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো।
কারো ওপরে তোয়াক্কা করো না, তোমার গতি মানে দ্রুত গতি, সেই জন্য বলছে তোমার জীবনে ভালো হবে। সে নতুন পুরাতন যেই আসুক, দেখো আমার যতটুকু আমাকে ডিভাইন অ্যান্সার দিচ্ছে, পুরনো মানুষই অনেকের জীবনে আসবে। যেমন দেখো এখানে তোমরা পাস্ট লাইফ, অতীতের কিছু কর্মফল, পূর্বজন্মের কোনো কর্মফল বন্ধু এ জন্মে তোমরা ভোগ করছো, সেই কর্মফলটা ভোগ করা হয়ে যাবে। তারপরে তোমরা নতুন দ্য ক্রিয়েটর, তোমরা সৃষ্টিকর্তা, তোমরা সৃষ্টি করতে পারো। কম্প্রোমাইজ, তোমাদের দুজন দুজনের সাথে কম্প্রোমাইজ করে তোমাদের এগোতে হবে। যেমন ধরো তোমাদের দুজনার মনের ইচ্ছা এক, কিন্তু তোমরা একা পূরণ করতে পারবে না, দুজনে দুজনের সহযোগিতা নিয়েই তবে কিন্তু করতে পারবে। এখানে অনেকের জীবনে পুরনোটাই আমি দেখতে পাচ্ছি, এক্স পার্টনারই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তবে তোমাকে স্লোয়িং ডাউন, মানে কচ্ছপ যেমন ধীরে ধীরে এগোয়, সেই রকম তোমাকে ধীরে ধীরে এগোতে হবে, তাহলে তোমার প্রগতি ভালো হবে। গতিটা ধীরে ধীরে হলে প্রগতি ভালো হবে, তুমি তোমার লক্ষ্যে গিয়ে অ্যাচিভ করতে পারবে। কিন্তু এইখানে দেখো তুমি তো পৌঁছবে। অনেকের জীবনে সে নতুনই আসুক পুরনোই আসুক, তোমার সামনের মানুষ কিন্তু তোমাকে ঠকাতে পারে, সেই জায়গাটা দেখবে, ঠিক রাখবে। দেখো আগামীতে আসা বিপদ তোমরা দেখতে পাচ্ছ না, সেটাকে লক্ষ্য করে বন্ধু চলতে হবে। আর এখানে দেখো তোমরা কার্ডটা এসছে এক্সিস্টেন্স, মানে অস্তিত্ব। তোমাদের অস্তিত্বটা কোথায়, কীরকম, তোমরা একটা ইলিউশন কাজ করে তোমাদের মধ্যে। তোমরা ভাবছো যে, ধরো কথার কথা বলছি, তোমরা ভাবছো যে আমি এখন একটা বোধহয় সোনার থালায় ভাত খাচ্ছি, কিন্তু সবসময় তো সেটা সম্ভব নয়। এখানের মানুষটাও দেখো ভাবছে সে পদ্ম পাতার উপরে বসে আছে, তার পক্ষে তো সম্ভব নয়। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার এক্স পার্টনার ভালোবাসে, তাকে তোমাকে দুজনকে তোমাদের টাইম থেকে বার করে সময় দিতে হবে। আর তুমি এমনই একটা মানুষ যে তুমি কারো কথা কেয়ার করো না, যে যা তোমার কাছে প্রকৃতি তোমার পাশে রয়েছে, প্রকৃতি তোমাকে হেল্প করছে। তুমি এমন একটা ভাব করো যে, মানে আমরা যেমন ভাই বোনদের সাথে থাকলে আনন্দে হাসিতে খেলাধুলোয় থাকি না, তোমার জীবনে যত দুঃখই থাকুক না কেন, তুমি সেইটাকে লোককে দুঃখটাকে দেখাতে চাও না, তুমি চাও হাসি মুখে আছি। তোমার জীবনে ভালোই হবে বন্ধু, সে পুরনো আসুক নতুন আসুক। অনেকের জীবনে দেখছি পুরনোটাই বেশি ভালো হবে। কেন বলছি দেখো, প্লেফুলনেস, তুমি তোমার জীবনটাকে আনন্দের মধ্যে দিয়ে কাটাতে চাইছো, কিন্তু আনন্দের মধ্যে কাটাও বন্ধু, সেটা ঠিক আছে, কিন্তু তোমার জীবনে একটু গাম্ভীর্যতা তাকে আনতে হবে, তাহলে তোমার ভালো হবে। এখানে দিচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো, মানে স্রোতের সাথে ভেসে যাও। যেমন জল তার সময়ের সাথে ভেসে যায়, সময় যেমন তার টাইমের সাথে তুমি বুঝতে পারবে না, সেরকম ভেসে চলে যাচ্ছে। ওই রকম তোমাকে ধীরে ধীরে কচ্ছপের মতো যেতে হবে, তাহলে তোমার প্রগতিটাও ভালো হবে। অতীতের যে কর্মফল, যে পাস্ট লাইফ যে কর্মফল ভোগ করছো, সেটাও তোমার কেটে যাবে। তোমার মধ্যে যে চ্যালেঞ্জ আছে, যে মানে অনেকে ভাবছো আমি ওকে ফিরে পাবো, ওটার চ্যালেঞ্জ বা জীবনে উন্নতি করব, সেই চ্যালেঞ্জটাকে মাথার মধ্যে রাখবে। একদিন তুমি একটা বীজ থেকে তুমি বড় মহিরুহ হয়ে একটা গাছে পরিণত হবে বন্ধু, সব কিছু তুমি শুরু করতে পারবে। তোমার মধ্যে দেখো এই মাস্টার্ড কার্ড এসেছে, ওসো কার্ডের মধ্যে সব থেকে বড় কার্ড,
আর আইসোলেশন কি হচ্ছে, তুমি জীবনে তোমার অতীতের কোনো কাজের জন্য দুঃখ পাচ্ছ, কিন্তু তোমার পাশে কান্না মুছে দেওয়ার মতো কেউ নেই। যদি তুমি মনে করছো যে আমি কান্নাকাটি করে মন হালকা করব, তাহলে হালকা করো বন্ধু, ভিতর থেকে একটা শক্তি নিয়ে এসো, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে এগোও, দেখবে সব হবে, তোমাদের অনেকের জীবনে পুরনোই বেশি ভালো হবে। টাটা, বাই বাই।